আজ আমি আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেটি সাম্প্রতিক ঘটে গিয়েছে নেপালে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে নেপালের কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সেখানে 14 শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। অনেকেই বলতো যে বর্তমান প্রজন্মে কিছুই হবে না, তারা কোনো ভালো কাজ করতে পারে না। তবে এই প্রজন্মেই নেপালের সরকারের পতন ঘটিয়েছে। জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেনজিদের তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি। বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। এটি এক কঠিন পরিস্থিতি, যেখানে সরকারের বিরুদ্ধে সড়কে আন্দোলন হয়েছে। জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, পার্লামেন্টে আগুনের ললিহান শিকা দেখা গেছে এবং অর্থমন্ত্রীকে সড়কে জুতা দিয়ে মারধর করা হয়েছে। এর মধ্যে এক দুঃখজনক মৃত্যু ঘটেছে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী। তাহলে কী কারণে এই বিশাল বিক্ষোভ সৃষ্টি হয়েছে? এর পিছনে কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘটনা রয়েছে? আমি বলবো না, এর পিছনে আরও অনেক গভীর কারণ রয়েছে। আজকের ভিডিওতে আমি এই ঘটনার পিছনে বাস্তব কারণগুলো আলোচনা করব। 8 সেপ্টেম্বর 2025-এর ঘটনা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার প্রতিবাদী রাস্তায় নেমে এসেছিল। এসব মানুষের মধ্যে যুবকরা ছিল সবচেয়ে বেশি, যাদের জেনজি বলা হয়। কেউ স্কুল ইউনিফর্ম পরেছে, কেউ কলেজের পোশাক পরেছিল। এই প্রতিবাদটি হামি নেপাল নামক এক এনজিও আয়োজিত করেছিল এবং এই প্রতিবাদীরা কাঠমান্ডুর এক প্রতীকী স্থানে মায়তি ঘর মণ্ডল থেকে পার্লামেন্টের দিকে মিছিল করছিলেন। এই মিছিল ছিল মূলত শান্তিপূর্ণ, তবে সরকার পুলিশ ব্যবহার করে প্রতিবাদীদের আটকানোর জন্য। পুলিশ পানি কামান, কাঁদানো গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করা শুরু করেছিল। কিছু প্রতিবাদী পার্লামেন্টের কমপ্লেক্সের ভিতরে ঢুকে পড়েছিল, কিন্তু তারপরে পুলিশ যা করলো তা দেখে পুরো দেশবাসী অবাক হয়ে গেল। পুলিশ সরাসরি গুলি চালিয়ে দেয় প্রতিবাদীদের উপর, যার ফলে অন্তত 19 জন নিহত হয় এবং 400 জনেরও বেশি আহত হয়। এটা কেবল রাবার বুলেট নয়, আসল গুলি ছিল। নিহতদের মধ্যে 12 বছরের একটি ছেলে ছিল। এরপর প্রতিবাদীরা আরও ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসে এবং সরকারের নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। দিন শেষে কাঠমান্ডু সহ আরও শহরগুলোতে প্রতিবাদ শুরু হয়। এর প্রধান কারণ হিসাবে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘটনা অবশ্যই উঠে আসে, তবে এর পিছনে আরও বড় কারণ রয়েছে, যেমন দুর্নীতি, সরকারের অপশাসন, বেকারত্ব এবং সরকারের মন্ত্রীর মধ্যে আত্মীয়তন্ত্র। এসব বিষয়ই জনগণের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নেপালের যুবকদের মধ্যে দুর্নীতি এবং বেকারত্ব নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে। এছাড়া যদি রাজনৈতিক নেতারা মানুষের প্রতি একটু সহানুভূতি দেখাতো, তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না। তবে তারা ঠিক উল্টো কাজ করেছে। তাদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করছে এবং এই বিষয় সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে, যার ফলে সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে। এইভাবে যখন সরকার নিজের জনগণের মতামতকে অবমূল্যায়ন করে, তখন পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পর জনগণের ক্ষোভ আরও বেড়ে যায়। প্রতিবাদীরা দাবি করে, এটা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের মতামত জানানোর স্বাধীনতা হরণ করা হচ্ছে। সরকারের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে জনতা রাস্তায় নেমে আসে। তাদের দাবি ছিল সিস্টেমের মৌলিক পরিবর্তন। পরিস্থিতি এতটাই ঘৃণীভূত হয় যে সরকারকেও বাধ্য হতে হয় কড়া পদক্ষেপ নিতে। অবশেষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদীদের বিজয় লাভ হয়। তবে তারা এখনও থামেনি।
তারা সরকারের বিরুদ্ধে সিস্টেমেটিক রিফরমেশনের দাবি জানিয়েছে। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে কখনোই জনগণের চাহিদাকে অবজ্ঞা করা উচিত নয়। আমাদের শাসকরা যদি জনগণের ভালো চায় তাহলে তাদের পাশে দাঁড়াতে হবে। জনগণের কষ্ট এবং তাদের প্রতিবাদের গুরুত্ব বুঝতে হবে। যদি কোনো সরকার এই ধরনের সমস্যাগুলি অবহেলা করে তবে পরিস্থিতি দ্রুতই উল্টো দিকে চলে যেতে পারে। এটা শুধু নেপালের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি বার্তা। জনগণের সঠিক দাবি মেনে নেওয়া, তাদের দুর্দশা বুঝে সহযোগিতা করা, এটা আসল নেতৃত্ব। তবে এই পরিস্থিতির পরেও শান্তিপূর্ণ সমাধান সবচেয়ে কার্যকর। আর আশা করি নেপালের জনগণও তাদের শান্তিপূর্ণ দাবি দ্বারা আসল সমাধান পাবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এই ভিডিওর বিষয়ে আরও জানতে চান তাহলে মন্তব্য করতে পারেন। এবং যদি আপনি আরও বিস্তারিত জানতে চান কিভাবে সিঙ্গাপুরের মতো দেশগুলো উন্নতি করেছে তাহলে আমরা সিঙ্গাপুরের কেস স্টাডি ভিডিওটি দেখাতে ভুলব না। ধন্যবাদ এবং শুভ দিন কামনা করছি।